চারিদিকে যখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা সংস্কারের কথা বলছি। বিশেষ করে সরকার সবথেকে বেশি বলছে এবং এনসিপি সবথেকে বেশি বলছে। সংস্কার আগে সমস্ত সংস্কার করতে হবে, সংস্কার করার পরে তারপরে বিচার করতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে। তার আগে নির্বাচনের কথা যারা ভাববে তারা আসলে ভারতের দালাল, তারা রয়ের এজেন্ট, এরকমভাবে আখ্যা দেওয়ার নানাভাবে চেষ্টা হচ্ছে। তখন সংস্কার নিয়ে নানা রকমের নাটকও তৈরি হয়েছে। সংস্কার এই সরকারের পক্ষে আদৌ করা সম্ভব কিনা, কারণ সংস্কার দুইটা ধাপে, দুইটা ক্যাটাগরিতে হতে পারে। একটা নির্বাহী আদেশে কিছু সংস্কার করা যেতে পারে, আরেকটা হচ্ছে সংসদ ছাড়া সেই সংস্কার আপনি করতে পারবেন না। যেমন সংবিধান সংস্কার, আপনি নির্বাহী আদেশে সংবিধান সংস্কার করতে পারবেন না, সেটার জন্য সংসদ লাগবে এবং সংসদের 2/3 সাপোর্ট লাগবে সংসদ সদস্যদের। সংসদেও যেনতেনভাবে আপনি যদি 2/3 আসন না থাকে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে, তাহলে আপনি সংবিধান সংস্কার করতে পারবেন না। অথচ এই সরকার কিন্তু সংবিধান সংস্কারেরও উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা আদতে বাস্তবায়ন করা সম্ভব না জেনেও তারা নিয়েছে। এখন তাদের ভাবনা যে তারা এটাকে কিভাবে বাস্তবায়ন করবে। সংস্কার নিয়ে নানা রকমের নাটক উঠেছে আসলে নাটক জমে উঠেছে। সেই জমে ওঠা নাটকের মধ্যে নতুন একটা নাটকের সন্ধান দিলেন জনপ্রিয় উপস্থাপক আব্দুন নূর তুষার। তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন বিএনপির একটি সমাবেশে। তিনি একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কি বললেন আব্দুল নূর তুষার সংস্কার নিয়ে এত কথার মাঝে তার কথাটা এতটা ইম্পর্ট্যান্ট হলো কেন, কোন দলকে তিনি ইঙ্গিত করে কথা বললেন, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক সংস্কার করতে হবে। সম্প্রতি আসিফ নজরুল বলেছেন যে আমাদের যে এত সমালোচনা করতে পারছেন আপনারা, কথা বলতে পারছেন স্বাধীনভাবে, সেটাই সব থেকে বড় সংস্কার। এই সংস্কার ব্রিটিশ আমলেও এই ধরনের অধিকার ব্রিটিশ আমলেও ছিল না, পাকিস্তান আমলেও ছিল না, বাংলাদেশের ইতিহাসে ছিল না। এটা অনেক বড় একটা সংস্কার, সেই কথা বলেছেন। নানাভাবে বিভিন্ন উপদেষ্টা নানা রকমের চটকদার কথা বলছেন সংস্কার নিয়ে। কিন্তু সংস্কারের যে মূল ব্যাপার, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আমরা দেখছি না। আমরা ওই পুরনো কালচারই দেখছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন দেখাচ্ছে এনসিপি, তারাই দেখছি যে শত শত গাড়ির শোডাউন করছে। তারাই ওই পুরানো ধাঁচের রাজনীতি, আলুর ক্ষেতে নেমে যাওয়া, ধানের ক্ষেতে নেমে যেয়ে কৃষককে জড়িয়ে ধরা, সফেদ পাঞ্জাবি পরে মাটি মাখা কৃষককে জড়িয়ে ধরার যে রাজনীতি, এবং তাদের সঙ্গে বসে গল্প করা এবং সেই ফটোশ্যুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিই কিন্তু আমরা দেখছি। নতুন রাজনীতি দেখছি না। আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে মবের রাজনীতি আমরা দেখছি। নানা দিকে মব তৈরি হচ্ছে। মব তৈরি হয়ে দোসর ট্যাগ দিয়ে, ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে মব তৈরি করাটাকে একটা বৈধতার পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এরকম কর্মকাণ্ড যখন চলছে, তখন সংস্কার শব্দটাই একটা কৌতুকে পরিণত হয়েছে। আসলে সেরকমই একটা কৌতুক করতে দেখলাম আমরা আব্দুন নূর তুষারকে। তিনি সম্প্রতি মন্তব্য করেছেন, 50 বছর সংস্কার করো, পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। কালের কণ্ঠ এটা নিয়ে একটা নিউজও করেছে, আপনারা সেই স্ক্রিনটা দেখে নিতে পারেন। তার সম্প্রতি করা এই মন্তব্যটাকে নিয়ে কালের কণ্ঠ নিউজ করেছে। সেখানেই নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর তীব্র সমালোচনা তার মুখ থেকে উঠে এসেছে। সম্প্রতি বিএনপির একটি সমাবেশে অংশ নিয়ে, বক্তৃতাকালে বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি অংশগ্রহণ করে সেখানে একটি দলের কঠোর সমালোচনা করেছেন। একটি দল বলতে খুবই পরিষ্কার যে এনসিপির কথাই তিনি বলেছেন, যারা সংস্কার করে মুখে ফেনা তুলছে, কিন্তু তাদের ভেতরেই তাদের নেতাকর্মীরই নানা রকমের দুর্নীতির চিত্র ফুটে উঠছে এবং তাদের যারা ছাত্র
উপদেষ্টা আছে তাদের পিএস পিওদের কাহিনী, এনসিপি নেতা দরবেশ নতুন দরবেশ বাবাদের কাহিনী, সার্জিস আলমদের গাড়ির শোডাউন, হাসনাত আবদুল্লাদের দামি দামি গাড়ি চড়া, হান্নান মাসুদের ভাঙা ঘরে দামি গাড়ি কোত্থেকে আসলো, এই কথাগুলো এই ব্যাপারগুলোর কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না, উত্তর পাচ্ছি না। আবার মব করছে যারা তাদেরকে থানায় গিয়ে মুসলেকা দিয়ে তারাই কিন্তু ছাড়িয়ে আনছে, আর্মির কাছে যাচ্ছে সুপারিশ করতে। মব যারা করেছে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, যাদের উপরে মব চাপিয়ে দেওয়া হয়েছে তাদের নামেই বরং শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এরকম দৃষ্টান্ত আমরা দেখছি। সেটাকেই ব্যঙ্গ করে আব্দুল নূর তুষার বলেছেন, তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারই তো মানুষ চাইছে, আর তোমাদের পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। তার মানে কি নতুন একটা রাজনৈতিক দল আমরা দেখতে চলেছি, জাতীয় সংস্কার পার্টি? হতে পারে ব্যাপারটা এরকমই হতে পারে যে আগামী 50 বছর ধরে তারা শুধুমাত্র সংস্কারের কথাই বলবে, কিন্তু নিজেদের সংস্কার করবে না, নিজেদের ভেতরের কোনো পরিবর্তন আনবে না, হিংসা ছড়িয়ে দেবে, বিদ্বেষ ছড়িয়ে দেবে, কথায় কথায় কাউকে শাসাবে, উস্কে দেবে, ফেসবুক স্ট্যাটাস দিয়ে শায়েস্তা করার হুমকি দেবে, সেনাবাহিনীকে হুমকি দেবে, এরকম কর্মকাণ্ডই করবে এবং সংস্কারের কথা চাপিয়ে দেবে। এই ব্যাপারগুলোকেই ব্যঙ্গ করে আব্দুল নূর তুষার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে জাতীয় সংস্কার পার্টি দলের নামও হতে পারে। ব্যাপারটা হয়তো একটু মজার, হয়তো হাসির, কিন্তু ব্যাপারটার গভীরে ঢুকলে বাংলাদেশের বর্তমান বাস্তবতাটা খুব সুন্দর করে ফুটে ওঠে, যেটা আব্দুল নূর তুষারের ছোট্ট কথার মধ্যে ফুটে উঠেছে। দর্শক, আপনার কি মনে হয় এই ব্যাপারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।